হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব লাইলন টিকা মাছের তেল ঝালের একটি রেসিপি। তো চলুন দেখি এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করি। তো দেখুন, এখানে আমরা লাইলন টিকা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে এই মাছেরই রেসিপি হবে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো আমরা এবারে মাছটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমরা রিফাইন অয়েল দিয়ে দিলাম। তো দেখুন, এখানে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবারে ভেজে নেব। তো মাছটা আমরা দুবারে ভাজবো, তাই প্রথমবারে কয়েকটা পিস দিয়ে দিলাম, এগুলো ভেজে নিয়ে আবার বাকিগুলো ভাজবো। তো দেখুন, এখানে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা মাছগুলো তুলে নেব। তো আমরা মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলেই আমরা আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন, মাছগুলো আমরা কড়া করে ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমরা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা দিয়ে দেবো আমরা জিরে, দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি। আমরা সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব, হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন, পেঁয়াজটা এখানে আমরা হালকা করে ভেজে নিয়েছি। আমরা 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এবারে দেব লাল লঙ্কা গুঁড়ো। আমরা এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেছে, আমরা একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এই সব কিছু একসাথে একটু কষিয়ে নিতে হবে। আমরা সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা আমরা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম আমরা 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু এই মাছের তেল ঝাল হবে, সেহেতু মশলাটাই ভালো করে কষাতে হবে। মশলাটা আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমরা জল দিয়ে দেব। এখানে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1-2 কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে দিতে হবে। তো দেখুন, এখানে আমাদের পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। এবারে ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে। এবারে আমরা ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমরা দিয়ে দিলাম। তো দেখুন, এখানে আমরা সব মাছগুলো দিয়ে দিয়েছি। আমরা কিছুক্ষণ ফুটতে দেব। আমরা ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো দেখুন, আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। তো আমরা একটু এইভাবে হালকা করে নেড়ে দিতে হবে। তো দেখুন, এখানে আমাদের মাছের তেল ঝালটা একদম কমপ্লিট। আমরা ওপর থেকে ভাজা জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এবারে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে অন্যরকম একটি নতুন রেসিপি নিয়ে।